নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলার চাকরি প্রার্থীরা মেল ফিমেল সবাই WBSEDS-এর তরফ থেকে রাজ্যে বিদ্যুৎ অফিসে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 25,000 টাকা বেতন। ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাবাছাই করবে। স্টেপ টু স্টেপ বলবো, অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনটা করতে একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আসি। নোটিফিকেশানে কী বলেছে, রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থায় 447 জন লোক নিয়োগ করছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 পদে 447 জনকে নেবে পশ্চিমবঙ্গের রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। নিয়োগ করা হবে ক্লাস 1 নন টেকনিক্যাল এবং ক্লাস 3 টেকনিক্যাল ক্যাডারে। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষাটা লিখতে পড়তে জানতে হবে। তোমাদেরকে অনেককেই বলি যে বাংলা ভাষাটা জানলেই তোমরা আবেদনটা করে দিতে পারবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার এখানে দেয়া আছে। শূন্য পদের বিন্যাস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যেটা নিয়োগ হচ্ছে, এখানে টোটাল 20টি শূন্য পদে নিয়োগ হচ্ছে। তার মধ্যে জেনারেল 3টি, সাধারণ এক্সপ্রেস ক্যাটাগরি 3টি, সাধারণ দৈহিক প্রতিবন্ধী 2টি, তপশালী জাতি 2টি, তপশালী জাতি ক্যাটাগরি 3টি, তপশালী উপজাতি 1টি, ওবিসি 1টি, ওবিসি এক্সপ্রেস ক্যাটাগরি 1টি, ওবিসি বি 2টি, আর্থিকভাবে অনগ্রসর 2টি। শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, যে কোনো শাখা স্নাতক, সেই সঙ্গে 2 বছর মেয়াদের MBA মাস্টার অফ পার্সোনাল ম্যানেজমেন্ট, MPA পাওয়া পার্সোনাল ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন সহ মাস্টার অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট MHR কোর্স ফর পার্সোনাল ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্স সহ 2 বছরের মেয়াদের স্নাতকোত্তর ডিপ্লোমাধারী আবেদনযোগ্য। বেতন কম 56,100 থেকে 1,60,500। এরপরের কি ডিটেলস আছে আলোচনা করে দিচ্ছি। এরপর কি বলেছে, রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা 447 জন নেবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের 26টি ভ্যাকেন্সি আছে। সাধারণ 4টি, এক্সপ্রেস ক্যাটাগরি 5, সাধারণ দৈহিক প্রতিবন্ধী 2, তপশিলি জাতি 4, তপশিলি জাতি এক্সপ্রেস ক্যাটাগরি 1, তপশিলি উপজাতি 2, ওবিসি এ ক্যাটাগরি 1, আর্থিকভাবে অনগ্রসর 3। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস লাগছে। সেই সঙ্গে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট বা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট ফাইনাল পরীক্ষায় পাস অথবা ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট স্পেশালিস্ট সহ 2 বছরের মেয়াদ MPA কোর্স করে থাকলে 56,100 থেকে 1,60,500 পর্যন্ত বেতন আছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল গেট 401টি ভ্যাকেন্সি আছে। সাধারণ 100, সাধারণ এক্সপ্রেস ক্যাটাগরি 52, সাধারণ প্রাক্তন সমানকর্মী 12, সাধারণ দৈহিক প্রতিবন্ধী 14, তপশিলি জাতি 52, তপশিলি জাতি এক্সপ্রেস ক্যাটাগরি 28, তপশিলি জাতির প্রাক্তন সমানকর্মী 4, তপশিলি জাতির দৈহিক প্রতিবন্ধী 4, তপশিলি উপজাতি 16, তপশিলি উপজাতি এক্সপ্রেস ক্যাটাগরি 9, ওবিসি 28, ওবিসি এক্সপ্রেস ক্যাটাগরি 13, ওবিসি B20, ওবিসি ক্যাটাগরি। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছর মেয়াদের ডিপ্লোমা, 36,800 থেকে 1,06,800 টাকা স্যালারি আছে। 18 থেকে 32 বছরের হতে হবে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। পরীক্ষা অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। সংশ্লিষ্ট বিষয় 50, ইংলিশ 5, কোয়ান্টিটিভ অ্যাপিটিউড 10, কম্পিউটার সংক্রান্ত দক্ষতা MS অফিস 10, ভাষা বাংলা ভাষার ওপর 10 নম্বর থাকবে। মোট নম্বর 85, মোট সময়সীমা 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায় পড়ছে, আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়িতে। অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.bsc.in। দরখাস্ত করা যাবে 29শে ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীর চালু মোবাইল নাম্বার, ইমেল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশনের সময় প্রার্থীর সম্পত্তি তোলা, রঙিন ফটো সই 80 থেকে 20 কেবির মধ্যে হতে হবে এবং যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র 100 থেকে 300 কেবির মধ্যে জেপিজি বা জেপেগ ফরম্যাটে স্ক্যান করা আপলোড করতে হবে। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবেন। সাবমিটের পর একটি রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড পাওয়া যাবে। এগুলিকে লিখে রাখবেন। ফি বাবদ দিতে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদের ক্ষেত্রে 400 টাকা এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 300 টাকা। ফি জমা দেওয়া যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকের মাধ্যমে। তপশিলি দৈহিক প্রতিবন্ধীর এক্সপ্রেস ক্যাটাগরি প্রার্থীদের
কোনো ফি দিতে হবে না। ফি জমা দেওয়া রসিদ সহ সাবমিট করা দরখাস্ত 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, পরে প্রয়োজন হবে। খুঁটিনাটি তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে www.acdcl.in। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।